তোমার সম্মানের কথা বলো, তোমার ইজ্জতের কথা বলো, তোমার আরামের কথা বলো, আয়েশের কথা বলো, তোমার ব্যাংকের কথা বলো, ব্যালেন্সের কথা বলো, তোমার আইন কামের কথা বলো, তোমার সুস্থতার কথা বলো, তোমার অসুস্থতার কথা বলো। পৃথিবীর সব থেকে বেশি জানে কে? সব থেকে বেশি জানে আল্লাহ। আল্লাহ বললেন, তাই তুমি ভালো করে মনে রাখবা, আমি আল্লাহ যখন ডাকবো তখনই চলে আসবা, কিন্তু আসার জন্য আমার কাছে কিছু দোয়া তোমরা দুনিয়ায় বসিয়া করিও। যদি দুনিয়ার থেকে তোমার দোয়াটা আমি মালিকের কাছে কবুল হয়ে যায় রে গোলাম, আমি মালিকের কাছে যদি কবুল হয়ে যায়, গ্রহণ হয়ে যায়, হতে পারে বিশেষ অফার দুনিয়ায় তুমি পাও। একটা জুতার দোকানে যাবা, ডিসকাউন্ট থাকে, বিশেষ অফার। আরে বাটার দোকানে ঢুকছো, বিশেষ অফার দেখে, ডিসকাউন্ট দেখে। বের দোকানে ঢুকছো, বিশেষ অফার দেখে, ডিসকাউন্ট দেখে। মোবাইলের খোঁজে থাকো, কোন সময় কোন কোম্পানিতে বেশি ডিসকাউন্ট দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কাছ থেকে জান্নাতকে অর্জন করে নেবার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ ডিসকাউন্টের রাত আছে। ডিসকাউন্টের রাতের মধ্যে 6টা, কোন কোন রিওয়ায়াতে 5টা রাত আমার আল্লাহর কাছে বড় বিশেষ রাত হিসাবে গণ্য। ও বন্ধু, 5 রাতের মধ্যে একটা অন্যতম রাত হইল জুমার রাত। বলেন সুবহানাল্লাহ। আমার আরশের মালিক ডেকে বলেন, গোলাম রে, আমার ডাকে তো তোমাকে সাড়া দিতেই হবে, কিন্তু যদি তুমি জুমার দিনে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি মালিকের কাছে তুমি চাইতেই থাকো, চাইতেই থাকো, চাইতেই থাকো, হয়ে যাইতে পারে যদি আমি মালিকের দয়ায় তোমাকে জুমার রাত্রে ডাক দিয়া বসি, 1 নাম্বার ডিসকাউন্ট পাওয়া যাবা। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তোমার কবরের আযাব আমি আল্লাহর পক্ষ থেকে চিরতরে মওকুফ করে দেওয়া হবে। ওরে কবর বাড়ি, হায়রে ভীষণ অন্ধকার, আলো নাই রে, বাতাস নাই রে, বন্ধ দ্বার, আলো নাই রে, বাতাস নাই রে, বন্ধ দ্বার, এমন ঘুমাই বা তুমি কবরে, মরার পরে কেউ ডাকবে না তোমারে, হায়রে মরার পরে কেউ ডাকবে না তোমারে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, ও আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, দিলের কানটা লাগে শ্রবণ করে নাও। আমার রাসূল বললেন, আল্লাহ আমাকে জানায় দিয়েছে, জুমার রাতে যদি কোনো গোলাম আল্লাহর ডাকে সাড়া দিতে পারে রে, আমার আল্লাহ বলেছেন আমি ওই পাগলের কবরের আযাবকে জান্নাতে যাবার আগ পর্যন্ত একেবারে মওকুফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ডাক তো দিবেনি, জুমার রাতে ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করে, পড়ি আমিন। অথচ এই রাতটায় আমরা আরামে কাটানোর জন্য ব্যস্ত হয়ে যাই, এই রাতে আমরা আশে কাটানোর জন্য ব্যস্ত হয়ে যাই। কয় সপ্তাহে 7টা দিন কত কষ্ট করছো,
আজকে শুক্রবার বন্ধের দিন, আজকে শুক্রবার বন্ধের দিন, একটু আরাম করে তাড়াতাড়ি সন্ধ্যা বেলায় খায়া আগে আগে ঘুমায়া পড়ো, বলেন ঠিক কিনা? আবার কত ফ্যামিলি তো এমন আছে রে বন্ধু, জুমার দিন বন্ধ আছে, রাতের পর রাত, রাত 1টা 2টা পর্যন্ত সিরিয়াল দেখে দেখে কাটায়া দেয়, জোরে বলেন ঠিক কিনা? আমার আরশের মালিক বলেন, এই জুমার দিনের এত ফজিলত, এই রাতের এত ফজিলত দিলাম, এই দিনে দেখো তোমার অফিস বন্ধ থাকে, তোমার আদালত বন্ধ থাকে, তোমার কর্ম ইচ্ছা করলে তুমি বন্ধ করে রাখতে পারো রে পাগল। জুমার রাতে যদি গভীর রজনীতে, যখন পৃথিবীর মানুষদের দরজা বন্ধ হয়ে যাবার প্রতিযোগিতা চলে, ওই সময় গভীর রজনীতে আমি আরশের মালিক আমার দরজা খুলিয়া দে, আমার দরজা খুইলা আমি প্রতিটা মানুষের প্রয়োজন ধরে ধরে ডাকতে থাকি, বলেন সুবহানাল্লাহ। আর একটা রাত হইল লাইলাতুল বারাত, যেই লাইলাতুল বারাত সামনে 26 তারিখ লাইলাতুল বারাত আসছে। আমার রাসূল বলেছেন, লাইলাতুল বারাতে আবার আল্লাহ প্রথম আসমানে আইসা গোলামদেরকে ডাকতে থাকে, আলা বিন মুস্তারজিকিন ফারজুকুহু, জোরে বলেন সুবহানাল্লাহ। এ গোলাম, রিজিকের অভাব তোর ঘরে, তুই রিজিকের অভাবে বাচ্চা কাচ্চা নিয়ে ভুগতাছস, তোর অর্থের অভাবে বাচ্চা কাচ্চা নিয়ে ভুগতাছস, চাউলের দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে, কাঁচামালের দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে, মাছের মুখ চোখে দেখাইতে পারোস না তোর সন্তানদেরকে। ও পাগল, আমি লাইলাতুল বারাতে গভীর রজনীতে রাত 12টার পরেই আমার আরশের দরজা খুলিয়া তোকে নাম ধরে ধরে ডাকতে থাকি রে, নাম ধরে ডাকতে থাকি আর বলি, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, আমার কোন বান্দার রিজিকের অভাব আছে, তার ঘরের মধ্যে রিজিকের অভাব আছে, ওঠো রে পাগল, বিছনা ছাড়িয়া একটু ওঠো, আমি বছরে একদিন এই বারাতের রজনীতে, আমি বারাতের রজনীতে তোমাকে ডাইকা ডাইকা তোমার রিজিকের অভাব পূরণ করে দিতে চাই, বলেন সুবহানাল্লাহ। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমার রাসূল বলেছেন, মদিনাওয়ালা নবী আর এই উম্মতের পাগল নবী জানায়া দিলেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ও গোলাম, যখন শাবান মাসের অর্ধ রজনী এসে যায়, ওই অর্ধ রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অভাব মুক্ত করার জন্য ডাকতে থাকে, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, রাত্রের বেলায় ঘুমায়ো না, দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের সঙ্গে কথা বলো। ও তোমার নামাজে দাঁড়ায়া মালিকের সঙ্গে কথা বলতে বলতে কষ্ট হয়ে গেছে, তুমি একটু ঘুরে বেড়াও, হাতে তাসবিহটাকে নাও, তাসবিহটা নিয়া তুমি সুবহানাল্লাহ জপতে থাকো, আলহামদুলিল্লাহ জপতে থাকো, আল্লাহু আকবার জপতে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জপতে থাকো। রাস্তা দিয়ে হাঁটো, ঘেরের পাড় দিয়ে হাঁটো, উঠান দিয়ে হাঁটো, ঘরের চতুর্পাশ দিয়ে হাঁটো, আর তাসবিহ গুলা জপতে থাকো, বলেন সুবহানাল্লাহ। আরে তোমার তো অনেক কষ্ট হয়ে গেছে, এখন তুমি লাইটটাকে জ্বালায়া আমার কালাম পড়তে জানো, কোরআনুল কারীমটা নিয়া সরাসরি আমার পাঠানো চিঠি আমার সঙ্গে আমার সামনে একটু তেলাওয়াত কইরা কইরা শোনাও। এই লাইলাতুন নিসফি মিন শাবান আমি আপনাদের কাছে জানতে চাই বছরে কয়বার আসে? জোরে বলেন, কয়বার? একবার আসে। সামনে এখন সেই রাত রজনীটা সামনে আছে, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা যেন লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলার সাথে কথা বলে আমার জীবনের রিজিকের অভাবকে পুরা নেওয়ার জন্য কবুল করে, পাশাপাশি আল্লাহ ডাকতে থাকেন,
আলা মিন মাগফিরাতিন ফাগফির লাহু, এ গোলাম রে, পা থেকে মাথা পর্যন্ত গুনাহ কইরা ফেলছ। আজান হয়ে যায়, মসজিদের দিকে আসার সময় হয় না, মাহফিল চলে, দোকান ছাইড়া মাহফিলের মাঠে আসতে সময় হইতেছে না। ওরে যুবক, পাশে কত কবরই না আছে, এই কবরওয়ালারা হাড়ে হাড়ে বুঝতে পারতেছে, টের পাইতেছে আজকে যেই মায়ের সন্তানগুলা এই মাঠের মধ্যে আইসা হাঁটু গাইড়া বসে গেছ, ওরে হয়া যাইতে পারে, ওসিলা হয়াও যাইতে পারে, আমার আল্লাহ মেসেজ লাগায়া দিতে পারে, ওরে তোর সন্তান কোরআনের ময়দানে এসে বসবার কারণে আমি আল্লাহ তোর জোবরে খুশি হইয়া তোর জীবনের গুনাহগুলো মাফ কইরা জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে তো সবই হয়ে যায়, আমার আল্লাহ চাইলে তো সবই হয়ে যায়, আমার আল্লাহ চাইলে তো সবই সম্ভব হয়ে যায়। এই জন্য বলি, কতগুলো বোকা মানুষ বুঝি আমরা এই জায়গায় বসছি, চালাক মানুষ যারা তারা এখনো আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? বলুক না আমাদের বোকা, হই না আমরা দুনিয়ায় বোকা। চোখ দুটো বন্ধ হয়ে যাবার পরে তোমরা হয়ে যাবা এই বোকাদের কাছে শিশু খোকা। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওরে তখন আফসোস কইরাও তো একটু দিশে দাঁড়া পাওয়া যাবে না। আমার মালিকের কাছে বলা হবে আর একটা বার চান্স চাই। কয়টা বার? একটা বার চান্স চাই। দুনিয়ায় পাঠায়া দাও, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, একটু দান খয়রাত কমায়া করব না, দিনের পথেই কাটাবো। আল্লাহ বলবেন, যে কয়টা দিন হায়াত জীবন দিয়েছিলাম, ওই কয়টা দিন যে কয়টা সেজদা দিয়েছো শিরিক মুক্ত। তাও কে মুক্ত? আরো জোরে বলেন, কে মুক্ত? শিরিক মুক্ত। শিরিক মুক্ত ইবাদত যতটুকু করছো, ওই ইবাদতের হিসাব আগে লাগাও, তোমার বাকি জীবনের হিসাব পরে হবে।